গ্রামের নাম ছিল চন্দ্রপুর। সবাই বলতো পূর্ণিমার রাতে ওই গ্রামের এক পুরনো বটগাছের নিচে একটা ডাইনি আসে। রাত গভীর হলে কেউ যদি কাছাকাছি যায় সে আর ফিরে আসে না। একদিন গ্রামের এক সাহসী মেয়ে মালতী সিদ্ধান্ত নিল সে রহস্যের সমাধান করবে। পূর্ণিমার রাতে সে গাছের কাছে গিয়ে লুকিয়ে রইল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের শীতলতা বেড়ে গেল। হঠাৎ পাতার ফাঁক দিয়ে এক ছায়ামূর্তি বেরিয়ে এলো, এক লম্বা কালো পোশাক পরা নারী, লালচে চোখ, চুল উড়ছে বাতাসে। মালতী ধৈর্য ধরে দেখল। সে লক্ষ্য করল ডাইনির শরীর কুয়াশার মতো ধোঁয়ায় গঠিত, মাটিতে তার কোনো ছায়া নেই। হঠাৎ ডাইনি মালতীর দিকেই তাকাল। মালতীর গা শিউরে উঠল, কিন্তু পালানোর বদলে সে বলল, তুমি কে? ডাইনি কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, আমি বন্দী। আমি মুক্তি চাই। মালতী বুঝতে পারল এটা দুষ্ট ডাইনি নয়, বরং কোনো আত্মা, যে শত বছর ধরে এখানে আবদ্ধ। পরদিন গ্রামের বৃদ্ধদের কাছে গল্প শুনে মালতী জানতে পারল অনেক বছর আগে এক নিরীহ নারীকে ডাইনি অপবাদ দিয়ে হত্যা করা হয়েছিল, তার আত্মাই এই বটগাছে বন্দী। মালতী পূর্ণিমার রাতে এক দ্বীপ জ্বালিয়ে তার আত্মার শান্তি কামনা করল। এরপর থেকে কেউ আর সেই ডাইনিকে দেখেনি।